नमस्कार। आज के आमादेर भारतवर्षेर पौराणिक जे महाकुम्भ बा तार इतिहास, এই মহাকুম্ভের পৌরাণ ইতিহাস সবাই টুকটাক জানে, কিন্তু এই মহাকুম্ভের যে আমরা হিন্দু সনাতন ধর্ম বলি, সবাই এই মহাকুম্ভে স্নানের যে একটা মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যটা অনেকেই জানে না। এই তিথিতে স্নান করলে কি হয়, এই যে হাজার হাজার মানুষ সারা ভারতবর্ষ না সারা দেশের থেকে এই মহাকুম্ভেতে সবাই কেন আসছে? সবাই আসছে এই মহাকুম্ভে স্নানের। যেই মহাকুম্ভে স্নানের তিথি পড়েছে চারটে তিথি, যেটা হচ্ছে 13ই জানুয়ারি, 29শে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে দুটো, একটা হচ্ছে মহাশিবরাত্রিতে আছে আর একটা আছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। তাই এই দিনগুলোতে স্নান করলে মানুষের পাপ মোচন হয়। কারণটা হচ্ছে কুম্ভ মেলার ইতিহাস মিশে আছে পৌরাণিক এক কাহিনীতে। বলা হয় দেবতা এবং অসুররা যখন সমুদ্র মন্থন করেছিল অমৃত লাভের জন্য, সেই অমৃত কলস বা কুম্ভটাকে নিয়ে শুরু হয় এক বিশাল দেব এবং দানবের যুদ্ধ। সেই অমৃত কলসের বা কুম্ভের থেকে 12 ফোঁটা অমৃত পড়েছিল, সেটা হচ্ছে 4টি স্থানে পড়েছিল। সেই 4টি স্থান হলো, প্রথম যে স্থানটা হচ্ছে প্রয়াগরাজ, দ্বিতীয়টা হচ্ছে হরিদ্বার, তৃতীয়টা হচ্ছে উজ্জয়িনী এবং লাস্টটা হচ্ছে নাসিকে। এই স্থানগুলোতে মানে এই যে 4টে স্থান আছে, এই 4টে স্থানেই হচ্ছে কুম্ভ মেলা আয়োজিত হয়। কিন্তু প্রত্যেক বছরের সার্কেলের যে সিস্টেমটা দেখবেন, সেটা কিন্তু এই ত্রিগম সঙ্গম, যেটা হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয় এই প্রয়াগরাজ বা এলাহাবাদে।